যে কোনো জিনিসেরই শর্টকাট ভালো হয় না, সে পড়াশোনার ক্ষেত্রেই হোক কিংবা পয়সা কামানোর ক্ষেত্রে। আরে ভাই, কেউ যদি আপনাকে বিনামূল্যে হিরে মুক্ত আর গয়না দেয়, তবে আপনি একবার অন্তত ভাববেন তো অপর ব্যক্তির কোনো চাল আছে নাকি। আজকাল ফ্রিতে কেউ এক গ্লাস জলও দেয় না, আর ফ্রিতে নাকি অনেক হিরে দেবে। কি সব বলছেন, মজা হচ্ছে নাকি? কিন্তু এই কথাটা আমাদের অনিল বুঝতে পারেনি। আজকের গল্পটাতে আমরা সেটাই দেখব, লোভ এবং শর্টকাট নিয়ে দ্রুত ধনী হওয়ার লোভ কিভাবে অনিলকে ডুবিয়ে দিল। তবে এক সেকেন্ড, চ্যানেলে নতুন আর এখনো সাবস্ক্রাইবও করেননি? মাত্র 1 সেকেন্ড সময় নিন এবং সাবস্ক্রাইব করুন আর হয়ে যান আমাদের প্রাইম টুলস হরর ফ্যামিলির নতুন মেম্বার। হরর স্টোরি ভালো লাগে তো আপনার? একদম সঠিক জায়গাতে এসেছেন। আমাদের হরর স্টোরিতে ভূত, প্রেত, পিশাচ, ডাইনি বুড়ি সবের একেবারে এমন ডেডলি কম্বিনেশন পাবেন যে আপনার সব লোম খাড়া হয়ে যাবে, এটা আমাদের গ্যারেন্টি। আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো গল্পটি, এবং আপনার নিজের লাইফের কোনো রিয়েল এক্সপিরিয়েন্স থাকলে আমাদের অবশ্যই পাঠাবেন। তারপর আমরা সেটার উপরে লিখবো একটা হরর স্টোরি। প্রথমে চ্যানেলের ইন্ট্রো, তারপর শুরু করা যাক আজকের গল্প। এই গল্পটা পূর্ব মেদিনীপুর জেলার বাজকুল নামে এক ছোট্ট গ্রামে থাকা এক ছেলে সৌরভের। সৌরভ একটা সদ্য গ্র্যাজুয়েট এবং ইদানিং সে চাকরির চেষ্টা করছিল। একদিন তার শহর থেকে নিজের গ্রামে ফিরতে বেশ কিছুক্ষণ দেরি হয়ে গেছিল, বেশি না, প্রায় রাত 12টা। সৌরভ বাসস্টপ থেকে পায়ে হেঁটে তার বাড়ির দিকে ফিরছিল। রাস্তাটা বড় বড় অশ্বত্থ পিপুল আর নিম গাছে ঘেরা, আর একদম ঘুটঘুটে অন্ধকার। কিছুক্ষণ আগেই হালকা বৃষ্টি হওয়ায় কারেন্ট চলে গেছিল। রাস্তায় দূর দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছিল না, এমনকি একটা কুকুরও নয়। শুধু প্যাঁচা আর বাদুড়ের কিচকিচ দূর থেকে ভেসে আসছিল, এমন আওয়াজ যেটা আপনাদের মতো নিডর মানুষকেও কিছুক্ষণের জন্য গায়ে কাঁটা দিয়ে দেবে। সৌরভ তার বাড়ির রাস্তায় চলেছিল তাড়াতাড়ি। ঠিক তক্ষুনি সে একটা আওয়াজ শুনতে পেল। যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে যাও। আওয়াজটা শুনে সৌরভ সেখানেই দাঁড়িয়ে পড়ল আর পেছন ঘুরে এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু সে কাউকে দেখতে পেল না। সৌরভ আবার সে আওয়াজটা শুনল। এদিক ওদিক নয়, ঝোপে দেখো। সৌরভ ঝোপটার কাছে গিয়ে দেখতেই সে দেখলো ঝোপটার মধ্যে কিছু একটা বেশ চকচক করছে। সেটা আর কিছু নয়, সেটা ছিল একটা মহামূল্যবান হিরে। সৌরভ হাতে হিরেটা নিল। হীরের ঝলকানি দেখে সৌরভের খুশির ঠিকানা রইল না। সৌরভ বুঝতে পারল যে সেটা কোনো সাধারণ হিরে নয়, বরং একটা মায়াবী হিরে ছিল। হঠাৎ করে সেই মায়াবী হিরে থেকে আওয়াজ এলো, তোমার আরো হিরে চাই তো? এই ঝোপে খোঁড়ো, এখানে মাটির নিচে অনেক হিরে পাবে। সৌরভ খুশি হয়ে গেল আর সে আনন্দের সাথে সেই মায়াবী হিরেটা নিজের পকেটে ঢুকিয়ে নিল আর মাটি খুঁড়তে শুরু করলো। মোটামুটি 2-3 ফুট খোঁড়ার পর সৌরভের সারা শরীরে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। ভয়ে তার পুরো শরীর কাঁপতে লাগলো আর ঝরঝর করে সে ঘামতে লাগলো। কারণ সেই গর্তে ঝকমকে হিরে নয়, বরং একটা মানুষের কাটা মুন্ডু দেখতে পেল সে। তক্ষুনি সে কাটা মুন্ডুটা হাওয়ায় ভাসতে শুরু করল। ভয় পেও না অনিল, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে অনেক দামি দামি হিরে দেব। যদি আমি যা বলছি সেগুলো মন দিয়ে শোনো, আর আমি যেখানে যেখানে যাব সেখানে সেখানে আমার পেছন পেছন চুপচাপ এসো। তারপর সেই কাটা মুন্ডুটা হাওয়ায় উড়ে উড়ে জঙ্গলের দিকে আরো ভেতরে যেতে শুরু করলো।
সৌরভও তার পেছন পেছন হাঁটতে লাগলো। আর কিছু দূর যাওয়ার পর সেই কাটা মুন্ডটা দাঁড়িয়ে পড়লো এক জায়গায়, আর সৌরভকে বলল, এইখানে এই মাটিতে অনেক হিরে আছে, তুমি তাড়াতাড়ি খুঁড়তে শুরু করে দাও। এটা শুনে সৌরভের মনে লোভ হলো, আর সে তাড়াতাড়ি সেখানকার মাটি খুঁড়তে শুরু করে দিল। মাটিটা খোঁড়ার পর যেটা বেরোলো সেটা দেখে সৌরভের মাথা খারাপ হয়ে গেল, কারণ সেখানে কোনো হিরে মতি নয়, বেরোলো সেই কাটা মুন্ডুটার শরীরটা। আরে তুমি ভয় পেও না, এবার তোমাকে পরলোক হওয়ার থেকে আর কেউ আটকাতে পারবে না। শুধু শুধু আমার একটা শেষ কাজ করে দাও, এরপর আমি সারা জীবনের জন্য তোমার চাকর হয়ে থাকবো। তারপর আমি তোমাকে অনেক হীরা মুদ্রা দিয়ে পরলোক করে দেব। শুধু তোমাকে ওই এক কোটি রক্ত নিয়ে আসতে হবে। কি 1 কোটি রক্ত? কিন্তু আমি 1 কোটি রক্ত কোত্থেকে পাবো? চিন্তা করো না, চলো আমার সাথে চলো। সেই ভয়ানক চেহারাটা সৌরভকে কিছু দূরে একটা গাছের কাছে নিয়ে গেল। সেখানে একটা বাঁদর ঘুমোচ্ছিল। কাটা মুন্ডুটা হঠাৎ করে একটা চাকু আর একটা ঘটি এনে দিল। ওই দিকে যা, এবার গিয়ে ওই বাঁদরের গলা কেটে ও রক্ত নিয়ে এসো। না না, এ কাজ আমার দ্বারা হবে না। আমি কারোর খুন করতে পারবো না। এই চুপচাপ আমি যা বলছি তাই করো। যদি আমার কথা না শোনো তাহলে তোমার সাথে সাথে তোমার পুরো পরিবারের জীবন শেষ করে দেব। এটা শুনে সৌরভ আরো বেশি ভয় পেয়ে গেল। লোভে পড়ে এবারে সে ওই কাটা মুন্ডুটার জালে ফেঁসে গেছিল। আর সে তার কথা শুনলে না শুনলে বেঘরে মারা পড়বে। মৃত্যুর ভয় সৌরভ ওই বাঁদরটাকে মেরে তার রক্তটা ঘটিতে ভরে নিয়ে এলো, যেটা দেখে কাটা মুন্ডুটা খুব খুশি হলো। আর সৌরভকে বলল, এই তো, এই রক্তটা আমার পুরো দেহে ঢেলে দাও। সেই কাটা মুন্ডুটার কথা অনুযায়ী সৌরভ ওই রক্তে ভরা ঘটিটা তার শরীরের উপর ঢেলে দিল। সৌরভের এরকম করার সাথে সাথে ভীষণ জোরে ঝড়ের মতো হাওয়া দিতে শুরু করলো, আর তার সাথে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগলো। দেখতে দেখতে সেই কাটা শরীরটা আর মুন্ডুটা আপনা আপনি জোড়া লেগে গেল। এটা দেখে সৌরভ আরও বাজি ভেবে ভয় পেয়ে গেল। যাই ঘটছিল সেটা দেখে সৌরভের মানসিক অবস্থাটা খারাপ হতে শুরু করলো। এবারে ভূতটা বেঁচে উঠল আর জোরে জোরে হাসতে হাসতে বলতে লাগলো, আমাকে আবার জীবিত করে অনেক বড় ভুল করে ফেলেছ। আমি অনেক বছর ধরে এই দিনটারই অপেক্ষায় ছিলাম। আমার খুব জোরে খিদে পেয়েছে। এবার তোমার মাংস খেয়ে আমার খিদে মেটাবো। পুরো গ্রামের সর্বনাশ হবে। এই গ্রামের সব মানুষকে আমি শেষ করে দেব। এই বলে ভূতটা সৌরভের দিকে এগোতে লাগলো, আর সৌরভের ঠিক সামনে এসে সে নিজের শক্তি দিয়ে একটা বড় চাকু নিয়ে এলো। মৃত্যুকে চোখের সামনে দেখে সৌরভ তার চোখ বন্ধ করে নিল, আর সেই ভূতটা ওকে মারার জন্য সেই চাকুটা ওপরে তুললো। সঙ্গে সঙ্গে তার মাথাটা সৌরভ থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে গেল। সৌরভ চোখ খুলে তার ঠিক সামনে এক অঘরী সাধুকে দেখতে পেল। তুমি আর চিন্তা করো না, এই ভূতকে আমি সারা জীবনের জন্য শেষ করে দিয়েছি। যখন তুমি এই ভূতটার পেছন পেছন জঙ্গলে আসছিলে তখনই আমি তোমাকে দেখে নিয়েছিলাম। আমি তখনই বুঝতে পেরেছিলাম অপ্রীতিকর কিছু ঘটতে চলেছে, আর তোমার পিছনে পিছনে চলে এলাম। এরপর থেকে আমার কথাটা সারা জীবন মনে রেখো। রাতের সময় প্রায় লোককে পয়সার লোভে ফাঁসিয়ে ওদের সাথে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে।
বাবার ধন্যবাদ করে সৌরভ তার বাড়ির দিকে রওনা হলো। বহু বছর কেটে গেছে, কিন্তু সৌরভ এখনো সেই ঘটনার প্রসঙ্গ তোলে। কেউ তার কথায় বিশ্বাস করতে চায় না। শুধু সৌরভের আত্মাই জানে কিভাবে সেদিন ও সেই ভয়াবহ আপদের থেকে রক্ষা পেয়েছিল। আমাদের এই গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।